হযরতের আলোচনা কত চমৎকার এবং আমি বিশ্বাস করি যে ইনশাআল্লাহ হেদায়েতের নূর প্রজ্বলিত হবে। সেজন্য যারা বাইরে আছে মেহেরবানি করে ভিতরে এসে বসে পড়ি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপর যে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি কারীম শফিউল্লাহ সাহেব, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. قال رسول الله صلى الله عليه وسلم: أرأيتم لو أن نهرا في باب أحدكم حتى يغتسل فيه كل يوم 5 مرات هل بقي من درانه شيء؟ قالوا لا يبقى من درانه شيء. قال مثل الصلاة ال5 يمحو الله بهن الخطايا. وقال عليه الصلاة والسلام: أسعد الناس بشفاعة يوم القيامة من قال لا إله إلا الله خالصا قلبه أو نفسه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমৃদ্ধশীল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলতলা দাখিল মাদ্রাসার মাঠে আয়োজিত ফুলতলা দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই ৩য় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, সুপার ফুলতলা দাখিল মাদ্রাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দার হায়াতের মধ্যে বরকত দান করুক। আমিন। আর একটু আস্তে বলেন আমিন। আমিন। আস্তে বললে একটু জোরে হয়। আজকের এই মাহফিলের সহ সভাপতি
আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ চৌধুরী সাহেব, সভাপতি, ফুলতলা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, আল্লাহ তার এই বান্দাকে মাদ্রাসার জন্য, কোরআনের জন্য কবুল করুক। স্বল্প সময়ের মধ্যে অত্যন্ত চমৎকার বক্তব্য পেশ করেছেন। আপনাদের কৃতি সন্তান, সাবেক প্রচার সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সম্মানিত সদস্য, ফুলবাড়িয়া উপজেলা বিএনপি ও সভাপতি, গভর্নিং বডি অ্যাডক কমিটি, ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ, যিনি মাটি ও মানুষের দায়িত্বশীল হওয়ার জন্য আপনাদের সামনে বক্তব্য পেশ করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল করিম সরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার হায়াতের মধ্যে বরকত দান করুক। আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রুকুনুজ্জামান সাহেব, অফিসার ইনচার্জ, ফুলবাড়িয়া থানা, ময়মনসিংহ। আসতে পারেন? আসবে, এখন থাকা দরকার, বিগত দিনে ছিলেন তো। আল্লাহ তারই বান্দাকে আপনাদের মাঝে যথা সময়ের মধ্যে উপস্থিত করুক, সকলেই বলুন আমিন। আপনাদের মাঝে চমৎকার আলোচনা পেশ করছিলেন। বাংলার প্রত্যন্ত অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন প্রিয় ভাই মাওলানা মুফতি ফজলুল হক বিন আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব, সাগরদিঘি সাব রেজিস্ট্রি অফিস, কেন্দ্রীয় জামে মসজিদ, ঘাটাইল, টাঙ্গাইল। মহান আল্লাহ পাক তারই বান্দাকে দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল করুক। কথা বলেছেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম জিহাদি সাহেব, খতিব, অত্র জামে মসজিদ, সাবেক মুদাররিস, রিসালায়ে নূর মাদ্রাসা, তুরস্ক। আল্লাহ তাআলা তারই বান্দাকে কোরআনের খাদেম হিসাবে কবুল করুক। অত্যন্ত চমৎকারের সহিত আজকের এই মাহফিল যিনি পরিচালনা করছেন, হাফেজ মাওলানা নিজামউদ্দিন ভাইকে আল্লাহ কবুল করুক। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে আজকের এই তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে জড়ো হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মনিবের দরবারে আমরা কায়েমানুবাক্যে শুকরিয়া আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সকল প্রশংসার মালিককে আল্লাহ। সেই প্রশংসার যোগ্য যিনি, তারই প্রশংসিত কোরআনুল হাকিম থেকে সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। তদানুযায়ী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে 2 কানা হাদিসের কিতা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই, তিনি যেন তৌফিক দান করেন, আমিন। যেহেতু দক্ষিণ পাড়া, এই ফুলতলা দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে মাহফিল, আজ আমরা এই মসজিদ নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। নাকি অন্য বিষয় দিব? কারণ মসজিদের মাহফিল, আমরা মসজিদ নিয়েই কথা বলি, নাকি ইনশাআল্লাহ? আজকের আলোচনার বিষয় হচ্ছে মসজিদ কারা আবাদ করবে। মসজিদ সবাই আবাদ করতে পারে না। যারা আবাদ করে তাদের মধ্যে 5টা গুণ থাকে। সেই 5 গুণ কি, এ নিয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ। তাহলে আসুন একটা একটা করে আমরা সামনের দিকে যাই। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই মসজিদ আবাদ করে। তারা কারা? প্রথম নাম্বার শ্রেণী, মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে? খুব ভালো করে বুঝছেন,
মসজিদ তারাই আবাদ করবে যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে? কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, সারাল, মুশরিক কঠিনকালেও মসজিদ আবাদ করতে পারে না। যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপর তারাই মসজিদ আবাদ করে। কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদেরকে ডাক দিলেন। তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর বিশ্বাসশীল হবে। এখন আপনারা বলুন তো, আল্লাহ কি আছে? কথা কয় না রে, দলিল আছে? আছে যে আল্লাহ, দলিল আছে কি? না ফেরাউন নমরুদে মেরে ফেলছে? দলিল সূরাতুল বাকারার ২য় নাম্বার পারায় অতি সহজে আমরা যাকে চিনি আয়াতুল কুরসি বলে, আল্লাহ পাক তার দ্বারা দলিল পেশ করেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রব্বে করিম তিনি বলেন, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। জোরে বলেন ঘোষণাটা কার? নবীজি যেহেতু বলে ফেললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, সার্বভৌমত্বের মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করবেন। সপক্ষে জোরে বলুন তো, আল্লাহ কোন দলিল পেশ করেছেন কি? বলেন, পেশ করেছেন? এই কথার সপক্ষে আল্লাহ কোরআন দিয়ে দলিল পেশ করেন। সূরাটার নাম হলো সূরাতুল বাকারার ২য় নাম্বার পৃষ্ঠার ১ম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ দলিল দেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বে করিম তিনি বলেন, তারাই হলো সফলতা অর্জনকারী, এরাই হলো কামিয়াব। ওই সমস্ত মানুষের কথা বললেন কোরআন দিয়ে, আল্লাহ বলছেন তারা, এরা। এবার ওই মানুষগুলো কারা? জোরে বলেন, তাদের চেনা দরকার আছে কিনা? অন্যত্র আয়াতে তার পরিচয় পেশ করে আল্লাহ বলেন, এরা হলো ৪ শ্রেণী। কয় শ্রেণী? ওয়ান নাবিয়্যিন, ১ম নাম্বার হলো নবীরা। ২ নাম্বার ওয়াস সিদ্দিকিন, তারা হলো নবীদের আসহাবগণ, যারা রাসূলের কথাগুলো মেনে চলেছিলেন। ৩ নাম্বার ওয়াস শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী। ৪ নাম্বার ওয়াস সালিহিন, যারা হলো নেককার। আল্লাহ বলেন তারাই হলো সফলতা অর্জনকারী, এরাই হলো কামিয়াব। মহান আল্লাহর নবীর কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার দলিল পেশ করেছেন। সুবহানাল্লাহ। এখন আপনারা সাক্ষী দেন তো, আল্লাহ কয়? সবাই যে বললেন না, আল্লাহ কয়? দলিল আছে? আপনারা তো জেনে শুনে আসছেন বিনা দলিলে আল্লাহ এক। আজ থেকে এই কথা ধুয়ে মুছে ফেলে দেন, দলিল সহ আল্লাহ এক। সূরাতুল বাকারা ১৬৩ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ দলিল পেশ করে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। ওয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জোরে বলুন কে? পরম করুণাময় তিনি হচ্ছেন আল্লাহ।
এজন্য ভাইয়েরা আমার, সেজদা যদি দেওয়া লাগে কার পায়ে? না কোনো ভিন্ন জায়গা আছে? তন্ত্রমন্ত্রের জায়গা আছে নাকি? বাবার দরবার আছে নাকি? বাংলাদেশে সবচেয়ে বড় জায়গাগুলোর মধ্যে মানুষরা ভুল করে থাকে, বিশেষ করে নেতারা ভুল করে। কথা বুঝছেন না? যেই নির্বাচন আসবে দেখবেন মাজারে গিয়া চাইতেছে, আল্লাহ তোমার বাবার দরবারের উসিলায় আমারে নির্বাচিত করি। কশিন কালেও সেটা নেতা আছে দেখে বলছি কথাটা, কশিন কালেও এটা করা যাবে না। পৃথিবীতে যাবতীয় যা কিছু চাওয়া লাগে কার কাছে চাইতে হবে? তার প্রমাণ হচ্ছে কোরআন, তার দলিল হচ্ছে কোরআন। একটা সূরার নাম হলো সূরাতুল ইমরান। ইমরান একজন নবী ছিলেন। উনি যখনই বৈবাহিক জীবনে ফিরে যেতে চাচ্ছিলেন, ভালো মেয়ে তালাশ করতেছিলেন। আচ্ছা কোন সে মেয়েরা কি বাংলাদেশে অভাব আছে? কথা কোন না কেন? কিন্তু বিয়ে করাতে যাবেন আপনার সন্তানকে, এই মেয়ের অভাব পড়ে যাবে। কথা কোন না কেন? সবাই চায় যে ভালো মেয়ে। এই যে বললেন উনি মাদকাসক্তির দ্বারা যে অ্যাট্রাক্টেড হয়ে গেল, সেও বিয়ে করার জন্য মন্দ মেয়ে তালাশ করে না। সে চায় তার লাইফস্টাইলটা, তার পার্টনার যে হবে সে যেন সুস্থ দাঁড়ায়, ভালো রূপে রূপান্তরিত হয়ে ভালো মানুষের একজন সংসার করবে। ঠিক না গো? খুঁজতে খুঁজতে পেরেশান। একদিন বন্ধু এসে বলল, দোস্ত আমার কাছে একজন মেয়ের সন্ধান আছে, যদি তোমার পছন্দ হয় তাহলে বিয়ে করতে পারো। দেখলেন পছন্দ হয়ে গেল, বিবাহের আঞ্জাম শেষ করলেন। সংসার জীবন শুরু হলো, কিন্তু সন্তান আসে না। দীর্ঘ বয়স চলে গেল। এবার তিনি আল্লাহর দিকে মোতাবজ্জু হলেন। তার মানে কথা বলার অর্থ হলো চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বলেন, আল্লাহ দীর্ঘদিনের সংসার, সন্তান হচ্ছে না, তুমি একজন সন্তান দিয়ে আমার কুলটারে ভরপুর করে দাও। আল্লাহ কয়, বান্দি হে কবুল করলাম। তার নাম ছিল হান্না। নাম কি? এবার যখনই তিনি বুঝতে পারলেন অন্তঃসত্ত্বা হয়ে গেছে, এখনকার সময়ে তো অন্তঃসত্ত্বা কি না জাস্টিফাই করার জন্য আপনাদের এই ফুলতলা বাজারে অথবা আপনাদের এলাকার যে বড় বাজার আছে, ওই বাজারে গেলে ডাক্তারের ফার্মেসি থেকে একটা 30 থেকে 50 টাকার টেস্ট টিউব এনে সকালের প্রস্রাব কাউন্ট করার পর অল্প সংখ্যক ডুবিয়ে রেখে কিছুক্ষণের মধ্যে উল্টো করে ধরে রাখলে পরে দুইটা রেখা সেখানে বিদ্যমান হয়। একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল। যদি সবুজ আর লাল চিহ্ন এখানে বিদ্যমান হয় তাহলে বুঝতে পারে নারী অন্তঃসত্ত্বা হয়ে গেছে। আপনারা বলুন, তখনকার সময় কি এরকম কোন টেস্ট টিউব ছিল? কিন্তু ওই নিয়ম যেটা ছিল এটা কিয়ামতের আগ পর্যন্ত জারি থাকবে। নারী যখন অন্তঃসত্ত্বা হয়, ভালো কিছু মুখের কাছে নিলে গন্ধ লাগে, কিছু খেতে চাইলে তার ভালো লাগে না, বমি বমি ভাব হয়। ঠিক কিনা গণ? ইমরান পত্নী হান্না যখন বুঝতে পারলেন তিনি অন্তঃসত্ত্বা হলেন, আল্লাহর কাছে ডেকে বললেন, আয় আল্লাহ তাআলা, আমার রেহামে যে সন্তান আছে তোমার ঘর বাইতুল্লাহর জন্য অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের জন্য হাওয়ালা করে দিলাম। সুবহানাল্লাহ। দলিল আছে? ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। দেখে বললেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য হাওয়ালা করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি, তুমি আমার প্রার্থনাকে কবুল আর মঞ্জুর করে নাও। চাইছেন কার কাছে? উদ্দেশ্য বলা এটাই, যাবতীয় যা কিছু আছে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ব্যতি রেখে ভিন্ন জায়গায় যদি কেউ মস্তক এই যে কপাল যদি ঠেকিয়ে দেয়, আল্লাহ বলেন, হে জগৎবাসী শোনো, পৃথিবীর সমস্ত গুনাহ মাফ হতে পারে,
ওই জায়গায় আমি আল্লাহ ছাড়া ভিন্ন জায়গায় সেজদাটা করছিন কালে আমি মাফ করি না। দলিল আছে? কথা কোন? সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল পেশ করেন। কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন কে? আর একটু জোরে বলেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে, মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে। জোরে বলেন কার উপরে? ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লিখেন, সিহাসিত্তা হাদিস গ্রন্থ সমূহের মধ্যে সবচেয়ে বেশি যার কাছ থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দা যখন রাসূলুল্লাহর কথাগুলো শুনতে পেলেন, একদিন ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ালেন। সাহাবীদের সামনে তিনি যখন আলোচনা করছিলেন, ঈমান নিয়ে কথা বলার সময়ে আল্লাহর নবী কোরআন থেকে তালিম দিলেন। তিনি বলেন, ইন্নাল্লাহা, নিঃসন্দেহে তিনি হলেন আল্লাহ। বান্দাকে ডেকে বলতেছেন, জগৎবাসী তোমাদের জন্য ফায়সালা হয়ে গেল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলে আমার মালিক হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে সেখানে অটুট থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেন। তারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, শুভ সংবাদটুকু গ্রহণ করো জান্নাতের। যেই মাত্র বললেন, আল্লাহর বান্দা চিৎকার মেরে বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আপনি যা বলছেন সমস্ত কথাগুলো সত্য বলেছেন, আমি বিশ্বাস স্থাপন করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে চেহারা তুললেন, চোখ উঠিয়ে যখন দেখলেন, দেখা মাত্রই বললেন, কে তুমি, কি পরিচয়, কি বলতে চাচ্ছ বলো। মুহূর্তের মধ্যে তিনি বললেন, আমি আপনার কাছে এসেছি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এখান থেকে কুফরি হালতে যেতে পারি না, মেহেরবানি করে আমাকে আপনি কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়া বললেন, তাহলে আপনি বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। দাম বাড়ছে না কমছে? কথা বলেন না, বাড়ছে না কমছে? মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ঈমানের তাজাল্লিতে আলোকিত হওয়ার কারণে যেই মাত্র রাসূল তালিম বন্ধ করে দিলেন, বাড়িমুখী হলেন, কে বা কারা যেন তার কাছে গিয়ে উপস্থিত হয়ে গেল। মায়ের কাছে গিয়ে বলতে লাগলেন, আল্লাহর বান্দি, তুমি কি তোমার সন্তানের খোঁজ খবর রাখো নাকি? আপনারা বলুন তো, গ্রামে গঞ্জে একজনের কাছে আরেকজনের কথা লাগাই, এরকম মানুষদেরকে আপনারা কি বলেন? আরেকটু জোরে বলেন। কুটনা। বাস, হয়ে গেছে। নাম কি? কুটনা। এই কুটনাটা কিন্তু সাধারণ বিষয় মনে করবেন না, এই কুটনা আন্তর্জাতিক মহলের। এটার নাম হচ্ছে কূটনৈতিক। এক দেশের কথা আরেক দেশে ট্রান্সফার করে, ভালো এবং মন্দ। আমার দেশ থেকে এক শ্রেণীর কুটনারা, এক শ্রেণীর কূটনৈতিকেরা ভারতের মধ্যে পাচার করে বলছে বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘর ফুরিয়ে সরকার করে দেওয়া হচ্ছে, অথচ সেখানে কিছুই নেই। কথা বল না কেন? অথচ সেখানে বাংলাদেশের যারা দায়িত্বশীল আছে তারা নিঃসন্দেহে ভালোর মধ্যেই আছে, এবং হিন্দু ভাইয়েরা, হিন্দু সম্প্রদায় যারা আছে
এরা আমাদের সাথে মিশে আছে, এরা সংখ্যালঘু নয়, এরাই আমাদের দেশের ভাই। কথা কন না কেন? কিন্তু ওই দেশে আমার মুসলিম যারা আছে তাদেরকে নির্যাতিত করা হচ্ছে। আমার সেই বন্ধু সুলভ আচরণের দেশ শত্রু সুলভ ভাবে যে আচরণগুলো করে যাচ্ছে, ওই মানুষগুলো মুসলমানদের ইবাদতের স্থানগুলোকে ভেঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অথচ ওই দেশের ব্যাপারে আমরা নাক গলাই না। তবে এইবার যদি কোনো কারণবশত আমার দেশের মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিভক্ত করতে চায়, যেই জাতি কখনো মাথা নত করে নাই, সে জাতি গর্জন দিয়ে উঠতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? একটা অবস্থা তৈরি হয়েছিল একটা সময়, যেই মাত্র ওদেশের এক এমপি মন্ত্রী এমএলএ যখন ঘোষণা দিল 30 লক্ষ হিন্দুদেরকে আমরা জায়গা দিব, আমার দেশের হিন্দু ভাইরা চিন্তা করছে এই তো সুবর্ণ সুযোগ, সীমান্তে গিয়ে তারা ভিড় জমান। ওদিক থেকে তাদেরকে গ্রহণ আর করল না। শুধু তাই নয়, শেষ পর্যন্ত চিকিৎসা করার জন্য যারা গিয়েছিল হিন্দু সম্প্রদায়ের আমার দেশের মানুষেরা, ওদেরকে কলকাতাতে হোটেল দেয়নি। খাবারের হোটেলে গেলে পরে বেইজ্জতি করেছে, গালে গালে ধরে ধরে টানাটানি করেছে। ওরা বলছে আমরা তো তোমাদের জাতি, তো তোরা আমাদের জাতি হইলে কি করি? তো প্যান্ট খুলে, প্যান্টের চেইন খুলে দেখাইতে পারি, কিটা বাইর করি? কথা কয় না রে, আকাটার দল আমরা দেখাইতে পারি। এমত অবস্থায় তারা বলছে তোরা পাসপোর্টধারী বাংলাদেশের, সুতরাং যাই হোস আর না হোস। এজন্য সেদিন আমি বলেছিলাম আমার হিন্দু সম্প্রদায়দের ভাইদেরকে, ভাইয়ার আমার, আপনারা তাদের কথায় কান দিয়ে সীমান্তে পাড়ি জমাবেন না, তাহলে আমও হারাবেন, সালাও। কথা বল না কেন? এরা কখনো আমাদের শত্রু ছাড়া বন্ধু হতে, ইতিহাস ঘাটলে পরে দেখা যায়, ইতিহাস ঘাটলে পরে দেখা যায় বিভিন্ন জায়গা দিয়ে সহযোগিতা কি এমনি করছে? মাংনা করছে সহযোগিতা। কথা কন না কেন? মাংনা করছে সহযোগিতা। এদেশের জায়গা জমি পর্যন্ত তারা নিয়ে নিছে। কলকাতা কাদের ছিল, আসাম কাদের ছিল, তো আবার ওই যে ত্রিপুরা রাজ্য কাদের ছিল, এই ত্রিপুরা রাজ্য বাংলার বাসিন্দাদের ছিল, কলকাতা বাংলার বাসিন্দাদের ছিল, আসাম রাজ্য বাংলার বাসিন্দাদের ছিল। সহযোগিতা করছে বলেই তো এইগুলো নিয়ে নিছে। আপনাদের বিশ্বাস না হলে কলকাতায় আমি হলদিয়া, খাসিপুরে, আসামের করিমগঞ্জে, ওই সাইড সিলেটের সাথে জড়িত, ওদের ভাষা এক, সিলেটের মানুষের মতো। খিতা ভাই হয়ে গেছিলা আইসো নিবা যাইতানি, সিলেটের সাথে জড়িত। ওরা আমাদের সাথে ছিল, বাংলার বাসিন্দা ছিল, কলকাতা, আসাম রাজ্য, ত্রিপুরা রাজ্য। যদি এইগুলো নিয়ে উৎপাত করা হয়, তাহলে এদেশের মানুষ যদি আরেকবার গর্জন দিয়ে দেয়, ভুলে গেছো তোমরা বাঙালির সাহসিকতা। যেই সময় পূর্ব পাকিস্তান, বাংলা ছিল পূর্ব পাকিস্তান, আর পাকিস্তান যখন এক ছিল, আর এর থেকে অর্থাৎ ভারত, তিনটা মিলিয়ে যখন ভারতবর্ষ ছিল, ভাগাভাগি হওয়ার সময় 30টা 32টা ট্রেন ধ্বংস করেছিল যারা, এটা ছিল বাংলার সন্তানেরা। সুতরাং মাইন আবারও ফিটিং করতে তারা প্রস্তুত আছে। কথা বুঝছেন? সীমান্ত নিয়ে কারাকারি করবেন না। আমরা আজ আর ওই সময়ের নাই। আমার দামাম সন্তানেরা আজ তারা হুঙ্কার দিতে শিখেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য ইসলাম বলে কি? শান্তি চাই। শান্তি বিনষ্টকারীদেরকে কখনো ট্রাই দেওয়া হবে না। কথা কন না কেন? কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়া বলেন, তুমি যদি মুসলমান হতে চাও তাহলে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার সাথে সাথে কে বা কারা যেন আবু হুরায়রার মায়ের কাছে চলে গেল। মনে আছে না? বলে গেছেন। এটার নাম কি যেন দিছেন? কুটনা। নাম কি দিছেন? এই কুটনার থেকে এতগুলি কথা বললাম।
একজন কূটনীতি করতে গিয়ে বলল, আবু হুরায়রার মা, তুমি কি তোমার সন্তানের খোঁজ খবর রাখো নাকি? তিনি বললেন, আমার সন্তান অত্যন্ত ভালো, সুতরাং কার কাছে যাই? আখিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর বেটা যিনি, তার কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বান্দা এবার পেরেশানিগ্রস্ত করে দিলেন তার মাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাড়িতে গেলেন, দরজা খুলেই আল্লাহর বান্দি তাকে দরজার মাঝখানে একটা মানুষ যখন দরজা আটকায়, জোরে বলুন তো মাঝখানে কিছু দেয় কি দেয় না? কি দেয় সেটা? একটা ব্যান্ডা দেয়। এই দিয়ে যেন আঘাত করলো, উপর্যুপরি কয়েকটা আঘাত করার কারণে আল্লাহর বান্দা দৌড়াতে শুরু করলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার মা অনেক মারছেন। তিনি বললেন, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করছো নাকি? আল্লাহর বান্দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য আসি নাই, শুধুমাত্র বলতে আসলাম আপনি একটু দোয়া ধরুন, তিনি যেন আমার মাকে হেদায়েতের শীতল ছায়াতলে আশ্রয়টুকু দান করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহর বান্দা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি হাতটুকু উত্তোলন করলেন, বান্দা এবার দৌড় মারলেন। দুইজন সাহাবী, জলিল কদর সাহাবী, যাদেরকে নিয়ে আল্লাহর নবী মদিনাতুল মুনাব্বারায় শায়িত আছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে আটকা দিল। তিনি ডেকে বললেন, আল্লাহর বান্দারা, রাসূলুল্লাহর সাহাবীরা, আপনারা আমাকে আটকা দিবেন না, দয়া করে আমাকে দৌড়াতে দেন। আমি দৌড়ে গিয়ে দেখতে চাই আমার মায়ের দরজার কাছে, মায়ের কাছে আমার দৌড়ে আগে গিয়ে পৌঁছানো হলো নাকি আমার নবীর দোয়া আমার মায়ের কাছে আগে চলে গেছে। ছেড়ে দিলেন, দৌড়াতে লাগলেন। যেই মাত্র দরজার কাছে গিয়ে বললেন মা, বলা মাত্রই ভিতর থেকে একটি শুভনীয় বার্তা চলে আসলো। বলতে লাগলেন, বাবা আবু হুরায়রা, তুমি এসেছো নাকি? আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমি এই কথাটা শোনা মাত্রই বুঝতে পারলাম আমি মায়ের দরজার সামনে আসার আগে আমার নবীর দোয়া মায়ের কাছে পৌঁছে গেছে। দরজা খুললেন, বলছেন, বাবা তোমারে অনেক মারছি, আমি অনেক ব্যথিত হয়ে গেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহর বান্দা ডেকে বললেন, মা আমাকে আপনি মেরেছেন, আপনার কোনো দোষ নাই। জমিনের মধ্যে কোনো সন্তানকে যদি মা মারে দোষ আছে? কথা কন না কেন? যে কোনো কারণবশত মা যদি তাকে অ্যাটাক করে, আক্রমণ করে, আঘাত করে, সেখানে কোনো দোষ দেওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বললেন, মা আপনি তো কোনো দোষ করেন নাই, আপনার মনে হচ্ছিল ইসলাম অত্যন্ত খারাপ জিনিস, সেই কারণে আপনি আমাকে আঘাত করেছেন। বললেন, বাবা আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি, এখন আমি বুঝতে পারলাম তোমার দিন, তোমার ইসলামই হলো সত্য ধর্ম। আমার ভাইরা জুড়ে বলুন তো, একমাত্র সিলেক্টেড ধর্মের নাম কি? দলিল আছে কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এছাড়া যতগুলো আছে সব হলো আল্লাহর কাছ থেকে বানচাল। ঠিক কিনা বলেন? দলিল আছে, দলিল। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া ভিন্ন কোনো মতাদর্শ আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল নয়। তার মানে যত কিছু গ্রহণীয় আছে কেবলমাত্র জুড়ে বলেন সেই ধর্মটার নাম কি? ইসলাম। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়ার জন্য সন্তানকে ডেকে বললেন, বাবা আবু হুরায়রা, তুমি যার কাছে ইসলাম গ্রহণ করেছো তার কাছে নিয়ে যাও। অতঃপর রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি বললেন, আমি বুঝতে পারিনি, আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানান। যেহেতু বললেন, আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকেও কালিমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন। আমার ভাইরা, ইসলামে আসার কারণে মর্যাদা জুড়ে বলুন তো কম না বেশি?
ইসলামে আসার কারণে তাদের মর্যাদা বেশি। এ শুধুমাত্র আমি এই কথাটা ত্রিপুরা রাজ্যে বলেছিলাম, আমার দীর্ঘ আধা ঘন্টার মতন আপনার ওই যে বিএসএফ এর অফিসের ভিতরে আটকিয়ে রেখেছিল। আমাকে ডেকে বলতেছে আন্দার আ যাও, গেলাম, বসো, বসলাম। পাসপোর্ট হাতে নিয়ে বলছে আপকা কিয়া নাম? আমি বললাম ম্যাডাম, এই সময় বললাম যে এমডি শফিউল্লাহ। আর কোই নাম? আরো কোনো নাম আছে কিনা জিজ্ঞেস করে। আমি বললাম এমডি শফিউল্লাহ। আর কোই নাম? নেই। এই মুহূর্তে ওর কাছে যে একটা লিফলেট ছিল সেটা তো আমার জানা ছিল না। লিফলেট দেখে বলছে आपका नाम मौलाना मुफ्ती शफीउल्लाह जो है ना? আমি বললাম ये तो सर्टिफिकेट का नेम है। কথা বুঝেন? মুহূর্তের মধ্যে বললাম आपके पास आईडी जो है ना, पासपोर्ट जो है ना, उस पर नजर करो क्या लिखा हुआ है। তারপরে হেসে দিয়ে বলতেছে যে आप क्यों लेक्चर किए? तो ये नो लेक्चर दी सिस्टम मुसलमान और हिंदू में फर्क करने के लिए जंजाल लगाए। नहीं, এই মুহূর্তে বলতেছে हमारे पास रिकॉर्ड है, আমাদের কাছে রেকর্ড আছে। আমি বললাম যে বাঁচাও, तुम्हारे पास जो रिकॉर्ड है ना ये बचाओ, কারণ বাঙালির সাহস কতটা বেশি। লুলানি লুলানি বাঙালি কি লুলানি। যখন বললাম जो রেকর্ড है ना वो बचाओ, এই মুহূর্তে হেই ঘাবড়িয়ে গেছে। তারপরে আমারে বলতেছে তুই আসছিস টুরিস্ট, তুই লেকচার দিলে কেন? আমি বললাম এইবার ফাঁসছি, কারণ আসছিস ঘুরতে, এনে ওয়াজে মাহফিলে করলে কেন? এখন তো ফাঁসা ঠিক আছে, কথা কর না কেন? ঠিক আছে না? তখন আমি বললাম मेरा एक फ्रेंड है, उसने कहा जे मौलाना 10 मिनट और उससे ज्यादा लेक्चर किया। আমি বললাম ঠিক আছে, দিলাম। এতে দোষ কি হইল? তোরা যে আমার দেশে যাস, আমার দেশে তো যাস টুরিস্টের ভিসায়, ওই দেশে গিয়ে তো তোরা নাচানাচি করিস, গান বাদ্য করিস, কথা কোন করে কিনা? আমার দেশে কি ওই দেশের পপ তারকারা আসে নাই? ওরা কোন ভিসায় আসছিল? কথা কন না কেন? তোরা যদি আমার দেশে গিয়ে নাচানাচি গান বাদ্য করতে পারিস, আমরা ইসলামের কথা বলতে পারবো না, এটা হলে কি? আমি শুধুমাত্র এটাই বলছিলাম মুসলমানদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এমনি বলেনি, কোরআন বলছে যারা ঈমান গ্রহণ করেছে কিয়ামতের ময়দানে কিছু ত্রুটির কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই সময় ওই সমস্ত জাতিরা যারা ইসলাম গ্রহণ করেনি তারা ডেকে বলবে তোমরা তো নবীওয়ালা মুসলমান ছিলে, আমাদের সাথে তাহলে জাহান্নামের আগুনে জ্বলতেছ কেন? আল্লাহর কাছে সেদিনের কথাটা অত্যন্ত দুঃখজনক মনে হবে। দার রক্ষী ইসমাইলকে ডেকে বলবেন যাদের অন্তরে কালিমা আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দাও। সেই সময় তারা পিছন দিক থেকে একটি আওয়াজ উঠাবে। কোরআনুল হাকিমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই আওয়াজটুকু উল্লেখ করেছেন। তারা বলবে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আক্ষেপ, আফসোস, আজ যদি আমরাও মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। এজন্য আমার ভাইরা আবু হুরায়রার মার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়া বলেন যারা ইসলামে প্রবেশ করেছে তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তাদের মর্যাদা। আর যারা ইসলাম গ্রহণ করেন নাই তাদের মর্যাদা জুড়ে বলুন তো বিনষ্ট করে দিয়েছেন কে? কোরআন তার জ্বলন্ত প্রমাণ। কাছের মানুষেরা বেশি দুষ্টামি করে, ঠিক কিনা? কাছের মানুষেরা বেশি দুষ্টামি করে, যার কারণে এদেশের ভিতরে থেকেই দেখা গেল এদেশের মানুষরে সরাসরি গুলি করে যেন শত্রু দমন করতে চেয়েও শেষ পর্যন্ত করতে পারে নাই। কথা কন না কেন? কথাটার বাচন ভঙ্গি সেই দিনের মতন ছিল
যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করো। আবার সেই বাচন ভঙ্গির মতোই বলেছিল নেতা কর্মীরা, তোমরা মাঠে নামো শত্রু দমন করার জন্য। এদেশের মানুষকে শত্রু বানিয়ে দিয়েছে ভিন্ন দেশের মানুষ, কিন্তু তারা ছিল না, আমার দেশের সোনার ছেলেরাই, মেধাবী ছেলেরা ছিল। আমরা ভুলে যাইনি সেই বুয়েটের আবরারের কথা। শুধুমাত্র ভারত বিরোধী একটা স্ট্যাটাস দেওয়ার কারণে আবরারকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, যাদের ছত্র ছায়ায় আজ তারা দেশ থেকে পালাইছে। কথা কন না কেন? কেমন পালাইছে? জাতির ইতিহাস ভেঙ্গে দিছে। আজকের পত্রিকায় আসছে কোটালীপাড়া পুরুষ শূন্য। কথা বুঝেন না? কোটালীপাড়া পুরুষ শূন্য। বুঝছেন না আপনারা? কোটালীপাড়া কোথায়? গোপালপুরে। কোটালীপাড়ায় পুরুষ শূন্য। সেনাবাহিনীর টহল যখন দিল, ছট করে ঢুকে যাওয়ার কিছুদিন পরে পরে এক একটা বার্তা দেয়, এখন তারা একেবারেই বাড়ি ছেড়ে সব পালাইছে। বিরোধী দল মানুষেরা যেই সময় ছিল, তারা ঘরে উঠতে যেইভাবে পারে নাই, বিএনপি জামাতের লোকেরা ঘরে থাকতে পারে নাই। আসছে দীর্ঘদিন পরে বিবির সাথে একটু সাক্ষাৎ করবে, ছেলে মেয়েদের মুখটা দেখবে। থানা থেকে বলা হলো 10 মিনিট টাইম, বেরিয়ে যাবেন, এর চেয়ে বেশি পারবো না। কি বলেন আপনি? আজ এই যে দেখেন তো, আল্লাহ ক্ষমা করুক, আপনারা নাম দিছেন, আপনারা বিশেষ অতিথির নাম দিছেন, কিন্তু তা পাইবেন না। কিন্তু পাইতেন ওই ফ্যাসিস্টের আমলে। শফিউল্লাহ সাহেব বাইরে কোনো কথা বলবেন না, বললেই অ্যারেস্ট। কথা কন না কেন? আমরা কামনা করছি ওনারা থাকবেন, আসবেন, ঠিক কিনা কন? আমার ভাইরা, যে কথাটি বলছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, যারা ইসলাম গ্রহণ করে নাই, ইহজগৎ পরজগতে তাদেরকে আমি লাঞ্ছিত করে দিয়েছি। ঠিক কিনা কন? নবীজি ইসলামের কথা বলতেন, আর তার কাছে ভালো লাগতো না। আল্লাহ বলেন, নবী আমার, আপনি তাদেরকে যতই বুঝান আর না বুঝান, কাজ হবে না। দলিল আছে? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযরতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ বলেন, আপনি তাদেরকে যত ভয় দেখান আর না দেখান, আর ইসলাম মানবে না, ঈমান আনবে না, তার কারণ হলো আমি তাদের অন্তরকরণের মধ্যে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামঈহিম, শ্রবণ শক্তিতে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখের মধ্যে পর্দাচ্ছাদিত করে দিয়েছি। ফলে তাদের জন্য ভয়ানক শাস্তির বন্দোবস্ত, জোরে বলেন, করে দিয়েছেন কে? এই কারণে আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে। মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে। জোরে বলুন, কার উপরে? আল্লাহর উপরে যাদের বিশ্বাস আছে তারাই কেবল মসজিদ আবাদ করে। এবার আপনারা বলুন, আগে কাজ না নামাজ? জোরে। দলিল আছে? কোরআন দিয়ে আল্লাহ বলছেন, ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, যখন তোমার ওয়াইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ আদায় হয়ে যায়, সালাত আদায় হয়ে যায়,
ফান্তাশিরু ফিল আরদ, অথবা জমিনে বিচরণ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করব। জমিন বলতে গেলে কি বুঝালেন? ব্যবসায়ী ভাইয়ের শাটার খোলাটা হলো জমিন, কথা কন না কেন? চাকরিজীবী তিনি চাকরিতে যাওয়াটা হলো জমিন। আবার কৃষি যারা কাজ করে তারা লাঙ্গল জোয়াল নিয়ে জমিনে যাওয়াটা হলো তার জন্য এটাই জমিন। আল্লাহ বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। এখন বলুন তো নামাজ আমরা কেন পড়বো? আল্লাহরে জিজ্ঞেস করতে পারি কিনা? কথা কন না কেন? আল্লাহরে আমরা জিজ্ঞেস করি আল্লাহ কেন নামাজ পড়বো? আল্লাহ বলেন এই কারণে পড়বাম। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। আল্লাহ বলেন কুল, ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন, নিষ্ঠার সাথে কেবল, জুড়ে বলুন তো, কার গোলামি করার জন্য? কেবল আল্লাহর গোলামি করার জন্য রাসূল দুনিয়াতে আসছেন। সুতরাং আমরাও তো সেই কাজটাই, কারণ রাসূল বলে গেছেন। কোরআনুল হাকিমের মাধ্যমে সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে বলেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যারা আমার নবীর হুকুম মান্য করলো তারা আমি আল্লাহকে মেনেছে। তার মানে নবীজি দুনিয়াতে আসছিলেন আল্লাহর গোলামি করার জন্য নিষ্ঠার সাথে। সুতরাং উম্মত এই কাজটাই করে যাবে। ঘোষণা জুড়ে বলুন তো কার? এজন্য ভাইরা আমার, দয়াময় তিনি ডাক দিয়ে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে। আপনাদের এই ফুলতলা দক্ষিণ পাড়া জামে মসজিদে তারাই যাবে, তারাই 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা কেবল ঈমান এনেছে কার উপরে? 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে। কিসের উপরে? কিয়ামত কি হবে নি? জোরে দলিল আছে? সমাজে এমন কিছু মানুষ বসবাস করে যারা বলে মরার পরে যাই করুক আমাদের কি করার আছে? কথা কন না কেন? মৃত্যুর পরে কি হবে বুঝছেন তো আপনারা? এর চেয়ে ভেঙ্গে বলতে পারবো না। আল্লাহ বলেন শোনো, কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। কে বলছে? দয়াময় তিনি বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিঃসন্দেহে কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে। আপনারা মনে মনে চিন্তা করতে পারেন কিয়ামত কখন হবে, কখন হবে, এই নিয়ে আমাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি বলি নিশ্চয় আপনার কিয়ামতের জন্য টেনশন করা প্রয়োজন। কারণ আল্লাহ অন্যত্র আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন তুমি ওই চিন্তা করার অবকাশ পাবে না। এই যে কিয়ামত কখন দুনিয়া উল্টে পাল্টে যাবে সেই সময়টা পাওয়ার সুযোগ তুমি পাবে না। দেখার মতন তোমার কোনো সুযোগ নাই। এর আগে ওই তোমার নিজস্ব কিয়ামত ঘটে যাবে। দলিল আছে? কোরআনুল হাকিমে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুল কিয়ামাহ। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন জগৎবাসী শোনো রে, সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ পাকের নবীকে প্রশ্নকারীরা প্রশ্ন করেছিল। তারা এসে বলল ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, নবী গো কিয়ামত কখন হবে? সেই মুহূর্তে আল্লাহ আবারও জানিয়ে দিলেন তাদেরকে আপনি বলুন ফাইদা বারিকাল বাসার, চক্ষু যার জন্য যেদিন বন্ধ হয়ে যাবে তার জন্য সেদিনই কিয়ামত হয়ে যাবে। তার মানে হলো ফুলতলা দক্ষিণ পাড়ার মানুষেরা কি মারা যাবেন? জোরে কোন নাকে? আগামীকাল যদি কাহারো ঘোষণা চলে আসে তখন মানুষেরা একজন পাবলিসিটিকারীকে নিয়োগ দেওয়া হবে,
দুইটা মাইক লাগানো হবে অটোর মধ্যে, তারপরে বলবে অমুক জায়গার অমুকের পিতা এতটার সময় অমুক নামে সে মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজ, মরহুমের জানাজার নামাজ এতটার সময়ে ফুলতলা দাখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে। বলতে পারে কি পারে না? কথা কোন না, কেন না রাগ করছেন? মানুষেরা জড়ো হয়ে গেল, সকল মানুষেরা গিয়ে যদি তারে ডাক দেয় জানাজার কমপ্লিটের আগে যদি গিয়ে বলে ও অমুকের বাবা আমাদেরকে ছেড়ে কেন চলে গেলেন, আপনারা বলুন তো চোখটারে খোলার মতন তার কোনো ক্ষমতা আছে নাকি? আল্লাহ পাক এই কারণে ডাক দিয়ে বলেন ফাইদা বারিকাল বাসর, চক্ষু যার যেদিন অস্তমিত হয়ে যাবে চিরতরে আর দুনিয়ার জমিনে খোলার কোনো সুযোগ থাকবে না, সেই কারণে আল্লাহ ডেকে বললেন সেই জন্য তার কিয়ামতটা ওই দিনই হয়ে যাবে। মহাপ্রলয় দেখার কোনো সুযোগ নেই, কবরবাসী হয়ে যাবে। ওই কবরে যাওয়ার পরে মানুষেরা আরামসে আরামসে কেউ ঘুমাবে, আবার কেউ সেখানে জ্বলন্ত অবস্থায়। কথা বলেন না কেন? বিশেষ করে কোরআনের ভাষা অনুযায়ী বোঝা যায় কবরের মধ্যে রাখার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়িয়ে দিবেন। কি করায় দিবেন? মনে মনে চিন্তা করতে পারেন, জনম ভর আমরা শুনেছি কবরে রাখলে পরে নানা ধরনের সর্পে তারে ধ্বংসন করে, আর পিটাইয়া ছিটাইয়া তারে নষ্ট করে দেয়, একবার মারে আবার মাথা ফাটায় আবার যেন জিন্দা করে, এই ধরনের কথা তো শুনে আসছি। তাইলে আপনি কি বললেন? আমি আমার কথা বলি নাই, দলিল আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে একটা সূরা আছে যেই সূরাটার নাম হলো কোরআনের দিল, আত্মা। নাম কি? জোরে কোন? সূরা ইয়াসিন। নাম কি? এই আয়াত সূরা ইয়াসিন থেকে ছয়ান্তরিত। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। কার কথা? আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহা ফুৎকার দেওয়া হবে তখন কবরগুলো উন্মোচিত করা হবে, তখন কবর থেকে তারা উঠবে, উঠেই বলবে দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। কথা বুঝছেন কি? তারা বলবে দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো, মানে এত আরামসে ঘুম দিছিলাম, কে আমাদেরকে জাগালো। তার মানে কবরে ঘুম পাড়ায় দিবেন কে? যদি নাই হতো তাহলে কেন বললো নিদ্রা থেকে জাগালো? কথা বুঝছেন কি? এবার তারা একটা আওয়াজ দিবে, আমরা একটা আওয়াজ দিব, ডেকে ডেকে আল্লাহকে বলবো ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। যখন বলা হবে কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো, মুহূর্তের মধ্যে একটা আওয়াজ ভেসে আসবে, যে আওয়াজটা আপনাদের এই ফুলতলাতে আছে। আওয়াজটা আসেনি? আপনারা বলবেন ভুল বললে না বুঝতাম কি আওয়াজটা। একটু উদাহরণ দিচ্ছি। মনে করেন একজন এনায়েতপুর থেকে বলে দিল যে আমার বাড়িতে গিয়ে বলবেন দুপুর বেলায় আমি দোকান রেখে খেতে আসতে পারবো না। আপনি কথা নিয়ে আসলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখলেন বাড়িতে আসার পরে আপনার গরুগুলো তার শরীরটারে মলমূত্র দিয়ে নষ্ট করেছে, তাদেরকে গোসল করালেন। গোসল করানোর পরে আনুষাঙ্গিক কাজে লিপ্ত হয়ে গেলেন, ওই বাড়িতে সংবাদ দিতে ভুলে গেছেন। এরকম হয় কি হয় না? কথা কন্যাকে হয় কি হয় না? যেই মাত্র জোহরের নামাজ আদায় করার জন্য ফুলতলা দক্ষিণ পাড়া জামে মসজিদে আপনি গেলেন, যিনি সংবাদ দেনওয়ালা তার সন্তানও নামাজ পড়তে গেল, তারে দেখা মাত্রই আপনি বলবেন ও তোমার আব্বা তো একটা খবর কইছিল তোমার বাড়িতে পৌঁছাইতেন তোমার মা কাছে, তোমার আব্বা তো দুপুরে খাইতে আসতে পারবে না, রান্না কিন্তু হয়ে গেছে। কথা কন না কেন? রান্নার আগে তো খবরটা দেওয়া দরকার ছিল।
কি বলছে? তারে দেখে বুঝছেন না? ও তারে দেখে কি বলছে? ও এরকম কথা আসেনি আপনাদের এলাকায়? এই তো, এই জন্যই তো বলছি ফুলতলাতে এই কথাটা আছে। এই যে দুনিয়াতে আপনারা ও বলি, আমরা সবাই মিলে ও কথাটা বলি আশ্চর্যান্বিত হয়ে। এই কথা দুনিয়ার কাহারও নয়, এই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় উল্লেখ করে দিয়েছেন। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ তো আমাদের কাছে বলছিলেন দুনিয়াতে মৃত্যুর পরে জিন্দা করে হাসরের মাঠে নিবেন। এই কারণে আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে যারা বিশ্বাস স্থাপন করে তারাই কেবল মসজিদ আবাদ করতে পারে। এমত অবস্থায় যখন কিয়ামতের মাঠে যাবে বান্দারা, আমরা সবাই উপস্থিত হব সেদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, পৃথিবীতে তুমি কি করছিলে না করছিলে সব আমার কাছে আজকে জড়ো হয়ে আছে। বান্দারে, তুমি কার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নিরপরাধ মানুষের অপরাধী সাব্যস্ত করে ফাঁসির কাষ্ঠে দড়িতে জোড়াইছিলে? জোরে বলুন তো, আল্লাহর কাছে এগুলো আছে কিনা? না কোনো গোপন আছে? কথা কোন আছে? তো আছে তো। সেদিন আল্লাহ ডেকে বলবেন, তোর হাতে একটা কলম উঠাইছিলাম, নাম কি? সেদিন তোমার হাতে আমি একটা কলম দিয়েছিলাম সুবিচার করার জন্য। সেই জায়গায় কলমটারে তুমি এমন ভাবে চালিয়েছিলে যার কারণে নিরপরাধ মানুষগুলোরে অপরাধী সাব্যস্ত করেছিলে। এদের পরিণতি বাংলার জমিনের মধ্যে আমরা বাস্তবায়িত হয়েতে দেখেছি। মিস্টার মানিক্যের কথা মনে আছে তো আপনাদের? কথা কন না কেন? কলা পাতায় ঘুমায়, কোন পাতায়? জোরে কন না, কোন পাতায়? আজ যেন মনে হয়ে গেল মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ, তিনি বলেছিলেন, আমাকে এই দোষে যারা দোষী সাব্যস্ত করেছে তাদের জন্মের ঠিক নেই। আজ ওই দিন লাঞ্ছিত অপদস্থ অবস্থায় আমরা তাদেরকে দেখেছি। সে বলেছিল, দেলোয়ার হোসেন সাইদীর ফাঁসির রায় আমি দিয়েছি, মানে কার্য করতে, ফাঁসির যে রায়টা দিছে, কিন্তু এটা যদি কার্যকর করতে পারত তাহলে সে খুব খুশি হয়ে যেত। সেই দিন আমরা দেখেছি কলা পাতার মধ্যে মিস্টার মানিক শুয়ে রয়েছে। কথা কন না কেন? কলম ছিল তার হাতে, চালাইছে উল্টো। গলার মধ্যে কি ছিল? গামছা। দেখেন বিডিআর জওয়ান যখন তাকে ধরলো, বলছে আপনার কি নাম? কি সুন্দর করে বলেন, সাইফুদ্দিন মোহাম্মদ। এই মুহূর্তে বিডিআর জওয়ান বলছে, ও মানিক্যা, মানিক্যা, মানিক্যা। পরিণতি আমরা দেখেছি, উল্টা চালালে কলম কি যে হয়। কথা কন না কেন? কলম যদি উল্টা চালায় এই জগতের মধ্যে আমরা তা দেখেছি, কিন্তু ওই জগতেও দেখার বাকি রয়ে গেছে। সেদিন আল্লাহ ডেকে বলবেন, যাদের হাতে কলম ছিল আজ তোমাদের কলম চালানো বন্ধ। হাত, মুখের কথা কেড়ে নিয়ে হাতরে বলবে, কি জানিস বল? তিনি বলবেন, হাত বলবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখের ভাষা আল্লাহ কেড়ে নিবেন, মোহর মেরে দিয়ে বলবেন, হাত তুই কি জানিস? হাত সাক্ষী দিবে, আল্লাহ তুমি তার দেহের সাথে আমার উপকার করার জন্য দিয়েছিলে, কিন্তু সে এই উপকার করে নাই। অপরের জমিনটারে লাইল কেটে নিজের জমিনটারে বড় বানাইছে। এরকম মানুষ জুড়ে বলুন তো বাংলাদেশে আছে কিনা? আপনাদের ফুলতলাতে না থাকতে পারে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অপরের গাছের লেবু চুরি করছিল, নাই? রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অন্যের গাছের লাউ একটা কেটে নিয়ে গিয়েছিল, দুনিয়ার কেউ না জানলে জানে কে? সেদিন বলবেন, আল্লাহ তোমার বান্দা আমার অপব্যবহার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য শাস্তির বন্দোবস্ত করবে। বলা হবে, তুই স্টপ হয়ে যা। ওয়াতাশহাদু আরজুলুহুম, পারে তুই কি জানিস বল? পা সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আমার এসে নিরপরাধ মানুষগুলোরে অপরাধী সাব্যস্ত করার জন্য সে এজলাসের মধ্যে উঠাইছিল। সেই তার সিংহাসনে বসে
কলম দ্বারা খুসা দিয়ে তারপরে এই হাত অপব্যবহার করেছে, আবার পা দিয়েছে, হেঁটে হেঁটে গেছে। আবারও দেখা গেল এমন মানুষগুলোকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো তখন তাদের কবর দেওয়ার পরে অনেকে গিয়ে কবরের মধ্যে নাচানাচি করছে।